এমন স্পেসিফিক কিছু কথা অভিযোগ আকারে বলি অথবা সেটা ইনফরমেশন আকারে বলি, আমি মনে করি সেটা নির্বাচন কমিশনের এই জাতীয় বিষয়ে তেমন কিছু বিষয় নিয়ে আমি এখানে এসেছি। একটা হলো যে আজকে আমার আসলে বেশ কিছু জায়গায় জাল ভোট চিহ্নিত হয়েছে এবং সেই জাল ভোট দেওয়ার অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। যাদের যারা জাল ভোট দিয়েছে তাদের প্রার্থীকেই এখন কিছু ভোটের বেশি ব্যবধানে বিজয়ী হয়েছে। এটা একটা বড় দুঃখ যে জাল ভোটগুলো যদি যে জাল ভোট 2 জন ধরা পড়ছে তা আরো 200 জন জাল ভোট নিয়েছে, এটা আমার আশঙ্কা। 45,000 এরপরে হলো এখানে 3টা সুনির্দিষ্ট আর ছোট বিষয় যেটা তার মধ্যে 1 নম্বর হলো যে আমাদের পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালট গুলো যখন দেওয়া হয়েছে তখনও আসলে প্রার্থী চূড়ান্ত হয়নি। সেই হিসেবে দেখা গেছে যে আমাদের যে জোটগতভাবে আমরা নির্বাচন করেছি, আমার আসনে 500+ ভোট দাঁড়িপাল্লায় পড়েছে। জোটগত হবে সেই ভোটগুলো আমার রিক্সায় আসার কথা, কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা চূড়ান্ত করার আগেই ব্যালট দিয়ে দিচ্ছে। সেই কারণে আমরা এখানে বড় একটা ভোট হয়েছে, নষ্ট হয়েছে। সবচেয়ে বড় যে অভিযোগটা বা সমস্যাটা সেটা হলো যে আমাদের আসনে 9 জন প্রার্থী, আমরা 9 জন প্রার্থীকে 2টা কলামে নাম লেখা হয়েছে 5টা রোতে। তো আমার নামটা প্রথম কলামের লাস্ট রোতে পড়েছে, যার কারণে আমার নাম বরাবর দ্বিতীয় রোটা খালি ফাঁকা, যেমন অনেকটা ওই গণভোটের ব্যালটের মতো। গণভোটে যেখানে হা না সামনে হলো ফাঁকাটা, সেখানে সিল মারতে হয়। তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে। যেমন সেম একই কেস হয়েছে ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার পজিশনে ছিল এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায়, মনে করেছে ফাঁকা জায়গায় সিল মারার জায়গা চলে যাচ্ছে না। ওই ভোটগুলোকে মির্জা আব্বাস সাহেবের জায়গায় কাউন্ট করা হয়েছে ওনার আসনে, কিন্তু আমার আসলে সেই ভোটগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছে এবং সেই ভোটের অ্যামাউন্টটা খুব ছোট না। আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান সব কিছুর পরেও, এত কিছুর পরেও 2200 সামথিং। তো সেখানে 50টা আসনের যে চূড়ান্ত এখানে ফলাফল ঘোষণা করা হলো, সেই 50টা কেন্দ্রের ফলাফলের মধ্যেই 1200 ভোট বাতিল হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার টোটাল এই কেন্দ্রের সংখ্যা হলো 137টা। আমার আশঙ্কা যে সেই বাতিল ভোটের সংখ্যাটা হয়তো 3500 কোটায় গিয়ে থামবে যদি এই রেশিওতে হয়। আর যেখানে আমার ভোটের ব্যবধান হলো 2200 সামথিং, কাজে এই বিপুল পরিমাণ ভোটের মধ্যে বড় একটা অংশই আমার এই জাতীয় ভোট। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে এখন আপনার নির্বাচন কমিশনের কাছে আমি সেটা বলবো যে মির্জা আব্বাস সাহেবের জায়গায় যেই ঘটনা ঘটেছে, তো আমি কেন একই দেশে একই শহরে একই নির্বাচনে ভিন্ন রকম আইনের আমি কেন শিকার হব? এটা আমার জোরালো একটা কথা যে আমাদের ওইরকম ব্যালট কতটা ব্যালট আপনার মনে হয় এরকম সেটা তো আমি এভাবে বলতে পারবো না, যেহেতু আমার আশঙ্কাটার জায়গা হলো যে 50টা কেন্দ্রের মধ্যেই 1200 ভোট বাতিল হয়েছে। তাহলে 135টা আসনে 137টা আসনে কতগুলো ব্যালট বাতিল হবে? 137টা কেন্দ্রের মধ্যে। এখন কমিশনে আমি এখনো কথা বলি না, আমি ইসের কাছে বলছি, রিটার্নিং অফিসারের কাছে। তিনি এই বিষয়টা বলে যে এটা আমার সাবজেক্ট না, এটা কমিশনের সাবজেক্ট, আমরা কমিশনের কাছে সেই কথাটা বলবো। আর তৃতীয় আরেকটা কারণ হলো যে ওখানে একটা কেন্দ্রের একাধিক কেন্দ্রের কি হয়েছে যে ফলাফল দিতে অনেক দেরি করেছে, বিলম্ব করে আমাদের আশঙ্কা যে সেই সময়টায় তারা এখনো ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে এবং তাদেরকে প্রতিপক্ষ তারা ওখানে মানুষজন নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করেছেন, মানে একেবারে এই ভোট কেন্দ্র ঘেরাও করেছে। তো এই সংবাদ পেয়ে আমাদের লোকজনও সেখানে গেছে। এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে সেখানে আর্মি গিয়ে সেই ব্যালট সব সহ তাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসছে এবং কেন্দ্রে যে একটা ফলাফল ঘোষণা করা হয় এবং কেন্দ্রে টানায় দেওয়া হয়, সেটা কিছুই করা হয় নাই। পরবর্তীতে আমরা সেটা পেয়েছি এবং সেখানে ট্যাম্পারিং করা পাই। তো সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে যে পরিমাণটা লেখা আছে সেই সংখ্যাটার মধ্যে ট্যাম্পারিং করা আছে, মানে কাটা একটা অঙ্ক লেখা ছিল সেটা জায়গায় আরেকটা অঙ্ক লেখা হয়েছে। তো আমার ধারণা আশঙ্কা যে সেখানে এরকম বড় একটা অঙ্ক কয়েকশো ভোটের
ব্যবধান সেখানে নেমে গেছে। তো যেহেতু আমাদের ভোটের পার্থক্যের মিনিমাম একটা, কাজে এই বিষয়গুলি বড় ফ্যাক্টর, সেই কথাগুলি বলতে আসছে। রেজাল্ট শিটের ব্যাপারটা তো বলেছে আপনারা জনাব মামুনুল হক। রেজাল্ট সেটা বলতে ওই যে হ্যাঁ মনে হয় হ্যাঁ ভোট গণনার যেই সেন্টারে এটার মধ্যেই টেম্পারেচার হয়ে গেল। আর আপনার সেই টেস্টটা প্রতিবার করেনি তাহলে ফাইন ঢুকাচ্ছেন ওখানে তো বললাম সেখানে পরিস্থিতি এমন উত্তপ্ত হয়েছে যে সেখান থেকে পরবর্তীতে আর্মি গিয়ে ব্যারন ট্যানর সব রিজেকশন অফিসার সহ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। আপনাদের এজেন্টরা যেটাতে স্বাক্ষর করেছে ওইটা কি পরবর্তী ঢাকা তেরোশনে সেই কাগজটার মধ্যে টেম্পারিং এখন আমি আমার অফিস থেকে স্বাক্ষর নেওয়ার পরে যে সে করে নেই আমি কিভাবে বলবো? স্বাক্ষর দেওয়ার এটাতে স্বাক্ষর আপনাদের কাছে আছে আপনার এজেন্ট যেটাতে আমাদের কাছে স্বাক্ষর করা যেখানে আছে আমরা তো সেটা সেই স্বাক্ষর করার মধ্যেই ওটার মধ্যেই টেম্পারিং করা। সেটা বুঝে স্বাক্ষর করার পরে টাকা করছে স্বাক্ষর করার পরে যেটা আসল ছিল ওইটার কোনো কপি আছে আসল কপি তো দেয় নাই আমার কাছে। আসল কপি যখন আছে সেই সবের মধ্যে টেম্পারিং করা। ওকে